নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে কিন্তু এই দাদা ভাইদেরকে নিয়ে একটু ঘুরাবো। ঘুরানোর পরে কিন্তু আমাদের বড়শির দোনটা ফেলা হবে। বড়শির দোনটা আমরা ফেলবো বিকালের টাইমে, আর তোলা হবে সেই সকালবেলা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আমরা দেখতে দেখতে কিন্তু লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের ছাইটি কিন্তু চলে যাচ্ছি দাদা ভাইদের নিয়ে। সেই দাদা ভাইটা অনেক দূরে থেকে এসছে, অনেক বাঁদরও দেখা যাচ্ছে। বেশি নড়াচড়া করবে না, কিন্তু কেউ নড়বে না। অনেক কপালটা ভালো যে বাঁদর দেখতে পেলো, কারণ অনেকে কিন্তু সুন্দরবনে এসে কিছুই দেখতে পাই না, আর এই বিকালে ভাতার টাইমে এসে তাও বাঁদর দেখতে পেলো। খাবার দেওয়াটা বাঁদর দেখেছিস? কোথায় বলতো? ওই যে মাংকি গাছে বসে আছে, ওই যে মাংকি গাছে, ওই গাছের ডালে বসে আছে। ওই যে মাংকি, ওই যে গাছের ডালে, ওই যে মাংকি পাতা খাচ্ছে। আর ওই গাছটা কিন্তু নেমে পড়েছে, ওই যে উপরে বড় বসে আছে, দেখো দুখানা দেখা গেল। না, অনেকগুলো বসে আছে। মোটামুটি বাইরে থেকে এসে দাদা ভাইদের জীবন কিন্তু সার্থক হয়ে গেল, যে সুন্দরবনে প্রবেশ করার সাথে সাথে কিন্তু বাঁদরে বুবাইকে ধরো, আমার বুবাইকে ভয় লাগছে। একটা বাচ্চা বসে আছে, দেখো কিভাবে। ওই দেখো ছোট একটা বাচ্চা বসে আছে ডালের। ওই যে নৌকাটা একটু এখানে রাখবো নাকি? গাছ থেকে নামছে কিন্তু সব। আর আজকে ওয়েদারটা কিন্তু প্রচুর খারাপ, কারণ চারিদিকে শুধু মেঘলা, মানে মেঘলা পুরো, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। নেমে আসছে, ওরা ভাবছে যে খাবার বা কিছু এনেছি ভাবছে, তার জন্য নেমে আসছে। তুমি করলে না? ভয় পাবে না কিন্তু, আওয়াজ করবে না। না, আর হতে হবে না, আর হতে হবে না, আর হাত হতে না। পাতা খাচ্ছে। দেখো, হ্যাঁ, ওই আছে মাংকি। হ্যাঁ, মাংকি ওই গাছে। এই ছোট ছোট বাবাটা ভালো দেখতে পেয়েছে, ও কিন্তু দেখে নিচ্ছে। এই পাশে দাঁড়িয়েছে, এই পাশে। না, তুমি যেও না, তুমি যেও না। তো দেখা হচ্ছে দোন ফেলার সময়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। এই পাখির নামটা যদি আপনারা জানেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। প্রচুর বড়, কি পাখিটা কি জানো? ঠোঁটগুলো দেখো কি চওড়া চওড়া। কথা বললে উড়ে যাবে, তার জন্য কথা বলা আসছে। কি পাখি এ? দারুণ 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 দেখা যাচ্ছে। এই পাখি বলে সবসময় দেখা যায় না, বিদেশি পাখি। হ্যাঁ, এর আগে কিন্তু দেখিনি এরকম ধরনের পাখি, আর এত কাছের থেকে। কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে, উড়েও যাচ্ছে না। ভালো, হ্যাঁ। নে খানিকক্ষণ। একটা উড়ে এই অনেক বড়, বিশাল বড়, বিশাল বড়। কিন্তু দোনটা ফেলতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর যে কারণে মেঘলা ওয়েদার, জঙ্গল কিন্তু পুরো, জঙ্গলের ভেতরে কিন্তু পুরো কালো, কিছুই দেখা যাচ্ছে না। একটা কাকু কিন্তু আমাদের সাথে চলে এসছে। হাই। দোন খেলা খুব একটা বন্ধুদেরকে আমরা দেখা। আর আমাদের মাছটা কিন্তু আগেই গাঁথা হয়ে গেছিল, যে ইলিশে খয়রা, তো বাবা ইলিশে খয়রা মাছ। আজকে কিন্তু চিংড়ি মাছের চার না, আজকে কিন্তু নূতন মাছের চার দিয়েছি। আর সারা রাত জলের নিচেই কিন্তু দোনটা থাকবে। এভাবে দোন পারলে কিন্তু যে সুন্দরবনের বিখ্যাত যে কাইন মাছ, জাওয়া মাছ, এগুলো পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
আর এই ভাঙনের সাইড দিয়ে দিচ্ছি। দেখা যাক, বন্ধুদের ভাগ্য থাকলে আর আমাদের মানে কপালে থাকে। কপালে থাকলে বড় বড় মাছ দেখাতে পারবো। তো বন্ধুদেরকে দোন ফেলা বেশি দেখাবো না, কারণ এখন ওয়েদার খারাপ। ফেলো, ফেলো, ছোড়ো। তো দেখা হবে সকালবেলা দোন তোলার সময়। অনেক আগেই কিন্তু আমরা কোকিলের ডাক শোনাইছি, মানে কতটা ভোরে তাহলে আমাদের সুন্দরবনে আসতে হয় আপনারা একটু দেখুন। মানে ভোরবেলায় কিন্তু আমি একদম ভিডিও শুরুতে কোকিলের ডাকটা সকালবেলা শুনিয়ে নিলাম বন্ধুদের। মানে খুব সুন্দরভাবে কিন্তু কোকিলটা ডাকছিল। তা এবারে আমরা বসির দোনটা তোলা হবে। বসির দোন সেই বিকালে পাতা ছিল, কালকে সন্ধ্যায় সেই দোনটা তোলার জন্য কিন্তু এখন চলে এসেছি। তো দেখা যাক। ক্যামেরায় মাম আছে। সকালবেলা কিন্তু প্রচুর কুয়াশা আছে। কথা বলতে বলতে আমাদের দোনের লগির কাছে কিন্তু আমরা চলে আসলাম। এই জায়গাটা কিন্তু নতুন ভাঙন নেমেছে, উপরের গাছপালা ধস নেমে কিন্তু জলের ভিতরে চলে এসেছে। আর এই ভাঙনের সাইডে কিন্তু কানমাগুর মাছ হওয়ার বেশি সম্ভাবনা। দেখা যাক এখন কি হয়। রাধে রাধে। প্রথম বসছে তো ফাঁকা। সন্ধ্যাবেলা অনেক কষ্ট করে জেগে গেছি দণ্ডা সামনে বাড়ি মতন লাগছে। সকাল হতে না হতে সুন্দরবনের বহু মানুষ কিন্তু নদীতে বেরিয়ে পড়ে মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য। জোরে কথা বলে নদী পাঙ্গা। আমার গলা ভেঙে একের পর এক সব বর্ষি কিন্তু ফাঁকা উঠছে। সব তো খালি মাছ দেখাতে পারবো তো বলতে। মান রাখ তারা ওই গামলাটা খালি করে এধারে রাখো, মাছের জায়গাটা। আগে মাছ হোক, মাছ হবে। হ্যাঁ না, সেটা জাল দেই না। মাছের তো কোনো দেখা নেই, একের পর এক বর্ষি উঠছে। তা হাতের মধ্যে ঢুকে বস। সাবধানে খান না, নূতন বই। বিকালবেলা দোন দিলাম। মাছ তোলো। ই বাবা, ব্যাপক বড় তো। সাঁতাইতে সাথে দে ছাড়া ছাড়া। বাবা মাম গামলাটা দে। এক্ষুনি বাবা গামলার কথা বলছিল। আর মাছ হয় না বলে আর কারণ বসির জন্য বন্ধুদের মাছ দেখাতে পারছি না বলে আমি আর গামলা নিয়ে নি। জ্ঞান তো আছে নাকি এখন? জানি বুঝতে পারছি নড়ছিল তো মনে হয় নাকি, দেখো এর গালেতে ছাড়িয়ে মাম মাজায় গে বেঁধেছে দেখ। বাহ, ওই বসি টেরেটা বাঁ ধারে দাও, বসি টেরেটা ধরে বাঁ ধারে দাও। হ্যাঁ, এবার ওখানে দেখ মানে ছাড়িয়ে দেখাবো কতটা লম্বা। প্রচুর লম্বা। অবশ্যই ওই দোনটা পাতে রাখতে হবে, নাহলে আবার তুমি টানতে পারবে। কারণ বন্ধুদের মাছ আমি কিন্তু এর আগেও বলেছি যে
এই যে সন্ধ্যেবেলা যে দোনটা ফেলে রাখা হয় ওই দোনে কিন্তু এই যে সাথাইতে, দেখ মাম তারপরে কামড়, দেখা যাচ্ছে। দাঁড়ায় বেড়ে গেছে নতুন বসি দেখো সাথাইতে কাইন মাছ এগুলো কিন্তু বাদে। নতুন বর্ষিতে বেঁধেছে। নতুন বছর। আমি তো গামলা নিয়েই নি, কারণ বসির দনে মাছ দেখাতে পারি না বন্ধুদের, ছাড়াতে পারবা? কি জানি যা জড়িয়েছে। যে কোনো একদিকটা আগে বের করতে, লেজের দিকটা আগে বের করতে। ওই মাথার থেকে বের কর। হ্যাঁ মাথা থেকে। জ্যান্ত এখনো হ্যাঁ আমার টান। কালকে সন্ধ্যেবেলা পাতা ও পেঁয়াজ গির মেরে তো গির মেরে মুড়ি। তো কি করবো আমি, হ্যাঁ ওইভাবে টান দাও, টান দাও একটু ঢিলা দিয়ে বেরিয়ে যাও। পাচ্ছি না তো। আমাদের সাধাতে মাছটা কিন্তু ছাড়ানো হয়ে গেল। আমি পারিনি ছাড়াতে, মামের বাবা কিন্তু এসে হাফ শাড়ি দিয়ে গেছে। নৌকা ঘুরে যাচ্ছে বলে আবার তাড়াতাড়ি নৌকার দিকে গেল। আর সকালবেলা দেখলেই বোঝা যাবে চারিদিকে পুরো কুয়াশা আর কুয়াশা, এক এক করে বের করো। প্রচুর কুয়াশা। এবং দেখা যাচ্ছে না হ্যাঁ। বিশাল সাইজের মাছ না? মাছটা লম্বা করবা, দেখি কতটা লম্বা। একটা একটা করে পেঁয়াজ সরিয়ে নিতে হবে। হ্যাঁ ওভাবে ছাড়া তুলে দাও। অনেকটা টাইম লাগবে। মুগির থেকে ওই পেঁয়াজটা, হ্যাঁ ওই পেঁয়াজটা আগে ছাড়া। ওই ইয়ে দাঁত লাগলেও কিন্তু হাত কেটে যাবে কিন্তু। দাঁতের ভয়তে তো আমি ধারাল দাঁতগুলো ভীষণ ধারাল। মানে ওর গালেতে ছাড়িয়ে মাজায় গিয়ে বেঁধেছে। পেঁয়াজ ওই বুকের ধারে ওটা কি? কই লাল হয়ে গেছে বসে। ও বাবা গো, এত লম্বা! তোমার সমান লম্বা পুরো। ভীষণ লম্বা। আমার সমান লম্বা মাছটা। রাখ রাখ। সবে কিন্তু সূর্যি মামা উকি দিচ্ছে মরিচ ঝাপির পাত থেকে, ওর ভিতরে গোল কোথায় গেল? মানে প্রচুর লম্বা মাছ। ধুয়ে না ওই হাতে ওটা ধুয়ে না। মামের দিকে গামলাটা একটু আগিয়ে দেবো আর ওই মামের দিকে আগিয়ে বসতে হবে। আচ্ছা দিয়ে এসে বলতে তো দেখা ভালো হয়। প্রচুর লম্বা মাছ। এই মাছ কিন্তু মানে হাত পর্যন্ত লম্বা। এই মাছটা কিন্তু মানে কাঁকড়া ধরতে যায় বাবারা গভীর জঙ্গলে, এই মাছ কিন্তু কেনে, মানে কিনে চার করে কাঁকড়া ধরতে নিয়ে যায়। ওই মাছটা ভীষণ বড় বড় মাছ। জঙ্গলের ভিতরে কিন্তু একটা ছোট্ট পাখি ডাকছে। মামের দুষ্টু মিষ্টি কথা আর মামের মা দোন টানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবে কিন্তু সূর্যি মামা মানে উঠছে মরিচঝাপির পাড় থেকে। তাও চারিদিকে কিন্তু কুয়াশায় মোড়ানো। তুমি উপর দিকে লক্ষ্য রাখো মা। পাখি ডাকছে, ছোট পাখি বলছে মাছ পাইছি মাছ পাইছি এইরকম জিজ্ঞাসা। ওই তো ডালে বসে আছে দেখা যাচ্ছে, ছোট্ট বাইরে দাও। সবুজ গায়ের রং। অনেকটাই বসি কিন্তু আমাদের উঠে গেছে, ওই একটাই মাছ, আর এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। কি হবে তা বলতে পারছি না। মাছ পাই না বলে ভালো লাগে না, বেঁধে গেছে তো গেলে এত দূরে। দেখো মাছে আবার নিয়ে জড়িয়ে দেয়। মাছ ধরলে তো ভালো। ছাড়িয়ে
অনেকটাই বড়শি কিন্তু আমাদের উঠে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই একটা মাছ ছাড়া আর মাছের দেখা পেলাম না। মাছ আছে, দেখো দেখো কি মাছ, দেখো কি মাছ, দেখো ই ভোলা মাছ। এত কিছু দিয়ে ভোলা দনটা আনছে। আমি মনে করিস কি বড় মাছ মানে কিছু টানছে। হ্যাঁ, একটু কান মাছটা ধরবে তা না, ভোলা মাছ নাকি। আর যা ধরেছে ওটা সন্তুষ্ট হতে মাম দুলো উঠবে। দোন ফেলে কখনো কখনো কিন্তু আমরা খালি হাতেই বাড়ি যাই, কারণ কোনো মাছই পাই না। আজকে তাও পেয়েছি দুটো মাছ। সেসব ভিডিওগুলো কিন্তু আমরা বন্ধুদের দেখাই, হ্যাঁ, মানে যেগুলো একদম খালি হাতে হয়ে যায় সেগুলো দেখাই। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। পুরো সুন্দরবনের কাছে কিন্তু আমরা। একটা বড় মাছটা হলো না, বসি সব খালি চলে আসছে। বেয়ে দাও দেখি। দোন কিন্তু আমাদের শেষেরই পথে। এই দুটোই কিন্তু মাছ, আর কোনো মাছের কিন্তু দেখা পেলাম না। এত কষ্ট করে চারা মেরে দোন দিয়ে যদি মাছ না পাই তাহলে কিন্তু খুব খারাপ লাগে। মাঝখানে মাছ উঠছে, মাছ তাড়াচ্ছে কি? ওপর দিকে লক্ষ্য রাখবো না। এতটা দোন তুলে তো মাছ ভালো লাগে। কষ্ট করাই সার, কোনো মাছের মানে কোনো দেখা নেই। দুটো মাছ, এতটা দোন ফেলে দুটো মাছ। এখনো তো দোন আছে কিছু, দেখা যাক তাতে যদি হয় মাছ। এখনো এতটা বর্ষি তো হয়নি, আর এই কটা বর্ষিতে মাছ পাবো। 20টা বসে আছে, দেখা যাক। আমার তো ভরসা নেই। এত কষ্ট করে দম দিয়ে যদি মাছ না পাই, দুটো মাছ পেয়েছি এখনো মাছ নেই, খালি বসি সব উঠে আসছে। এই জায়গাটা এত পাতলা কেন? কোনো মাছ নেই। লোকে কিন্তু আমাদের ধারে গেছে হাত হাতে। তুমি দোনটা তুলে নাও। ভাতা পড়ে গেছে, ওপর দিক লক্ষ্য রাখো না। আজ কিন্তু 150 বর্ষির দোল ফেলে মাত্র 3 পিস মাছ। এই মাছটা দেখো,
আর ওই দুটো দেখো। মাছের সাইজ দেখো। কি একটা আওয়াজ হচ্ছে না? তা আগামী কোনো সুন্দর একটা পর্ব নিয়ে আবারও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কি একটা আওয়াজ হচ্ছে, বের করবে।